হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে পার্লারের। তো আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না প্লিজ কেউ। তো এই যে দেখো, আমি ফেসিয়াল করছে আমার উপরে দিদিভাইটা। তো প্রথমে আমার মুখটা টিস্যু দিয়ে এই যে ক্লিন করে নিল। তারপর একটা এই টাওয়াল একটু গলার মধ্যে দিয়ে দিল, যাতে ক্রিমটা কোথাও আর না লাগে, জামাতে আরও লেগে যায় বলে, এর জন্য টাওয়ালটা দিয়ে দিল। তো তারপরে এই যে মুখের উপর ক্রিম লাগাবে, দেখো গোটা মুখে কীভাবে ক্রিম লাগাবে। ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। এই যে কীভাবে দেখো, কপালে প্রথমে ক্রিমটা দিয়ে দিল। তো মুখে ট্যান পড়ে গেলে বা কালো কালো লাগলে এর জন্য ফেসিয়ালটা করা হয়। তো আমি পার্লারের কাজ শিখছি, তো তার জন্য এই দিদিভাইটা আমার উপর প্র্যাকটিস করছে। এই যে দেখো, চোখের উপর পাতাতে কীভাবে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছে। তারপরে এই যে দেখো, চোখের নিচের পর দিবে। এই যে চোখের নিচেই দেখো আস্তে করে টানছে, কেমন যাতে চোখের মধ্যে ক্রিমটা না লেগে যায়, চোখের মধ্যে লাগলে অসুবিধা হবে। তো তার জন্য আস্তে আস্তে করে একটু চোখের নিচ থেকে দিয়ে দিল। দেখো, এই যে দেখতে পাচ্ছ ক্রিমটা কীভাবে খুবই আস্তে লাগাচ্ছে আঙুল দিয়ে। তো কিন্তু আমরা এটা ব্রাশ দিয়েও লাগানো হয়, ব্রাশ দিয়েই লাগানো উচিত, কিন্তু এই দিদিভাইটা হাত দিয়েই লাগাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, কিভাবে ফেসিয়ালটা করা হচ্ছে। তো আমিও নতুন নতুন শিখছি, তো তোমরাও এটা দেখে শিখতে পারবে। এই যে দেখো, এই দিকটাও লাগানো হয়ে গেল, মুখের দু সাইড ভালো করে লাগিয়ে দিয়েছে। পুরো গলা পর্যন্ত লাগাতে হবে। তারপর ক্রিমটা লাগানোর পরে 15 মিনিট রাখতে হবে। ক্রিমটা শুকিয়ে গেলে, একদম শুকিয়ে গেলে তারপর হালকা হালকা জল দিয়ে মাসাজ করতে হবে। এই যে মাসাজ করছে দেখো, মাসাজটা কিন্তু গলা থেকে প্রথম শুরু করতে হবে। গলা থেকে শুরু করে থুতনি, তারপর আপার লিপ, লোয়ার লিপে করতে হবে। তারপর গালে উল্টো দিক দিয়ে হাতটা ঘোরাতে হবে। যে মাসাজটা কেমন করছে দেখো দিদিভাইটা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানাও। এই যে ক্রিমটা যেহেতু শুকিয়ে গেছে, তার জন্য হালকা হালকা জল দিয়ে মাসাজটা করছে। এই যে দেখতে পাচ্ছ মাসাজটা কেমন করছে, দেখো উল্টো দিক দিয়ে গালে হাত ঘোরাচ্ছে। এই যে আবার গাল থেকে একদম কপালে, পুরো মুখের মধ্যে কীভাবে করছে, আঙুলের মধ্যে আঙুল দিয়ে। দেখতেই পাচ্ছ মাসাজটা কেমন হচ্ছে। দেখো আপার লিপ, লোয়ার লিপে কেমন করছে মাসাজটা। তো তোমরা পুরো ভিডিওটা একটু দেখতে থাকো, আমার পাশে থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগছে বলো, আর ফেসিয়ালের রেজাল্টটা লাস্টে তোমরা দেখতে পাবে কেমন হলো। তো ফেসিয়াল করলে মুখের একটু গ্লো আসে। যে দেখো কিভাবে করছে, এটা 5-7 মিনিট মিনিমাম মাসাজটা করতে হবে ভালো করে। এই যে নাকের মধ্যে কেমন করছে দেখো, নাকের উপর। দেখতে পাচ্ছ নাকে কীভাবে 2 আঙ্গুলের প্রেসার দিয়ে করছে মাসাজটা। মাসাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, স্পিডিভাবে নয়। স্পিডভাবে করলেও হাতটা যাতে হালকাভাবে মুখের উপর প্রেসার পড়ে, মানে জোর যেন প্রেসার না পড়ে, একদম খুবই লোভাবে হাতটা রাখতে হবে। এই যে তারপর কপালে মাসাজটা হচ্ছে, দেখো কেমন করছে মাসাজটা। দেখতেই পাচ্ছ কেমন মাসাজটা করছে, খুবই ধীরে ধীরে করছে, অনেক সময় নিয়ে করতে হচ্ছে মাসাজ, তাড়াতাড়ি কোনো কাজই হয় না। তো ফেসিয়াল করতে মিনিমাম 1.5 ঘন্টা তো লেগেই যাবে। ভিডিওটা একটু শর্ট করে দেওয়া আছে।
অনেক ক্লিপগুলো নেওয়া নেই। দেখো চোখের উপর কেমন মাসাজ করলো। তারপর ওইটা হয়ে গেলে 5-7 মিনিট তারপরে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। টিস্যুটা একটু জলে ভিজিয়ে নিয়ে ভালো করে ক্রিমগুলো মুছে নিতে হবে। তারপর আবার একটু শুকনো টিস্যু দিয়ে ভালো করে আর কোথাও লেগে থাকলে পরিষ্কার করে নিতে হবে। চোখ যদি জ্বালা করে তো একটা পরিষ্কার টিস্যু নিয়ে জলে ভিজিয়ে চোখের মধ্যে হালকা হালকা করে ছাপের মতো করতে হবে। দিলে চোখে আর ঝাঁসটা লাগবে না, কমে যাবে। এই যে দেখতে পাচ্ছ টিস্যু দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, একদম যাতে একটুকুও যাতে ক্রিম না লেগে থাকে সেভাবেই তোমাদের পরিষ্কারটা কিন্তু করে নিতে হবে। দেখো চোখের মধ্যে লেগে গেছে বলে ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছে। চোখটা জ্বালা করছিল একটু, তার জন্য একটু চোখের ভিতর থেকে করে নিচ্ছে। ঠান্ডা জলটা লাগলে একটু ভালো লাগবে, আর কোনো অসুবিধা হবে না। দেখো জ্বালা করছে তাই আমি বললাম তো আর একবার টিস্যুটা ধুয়ে আমাকে দিবে, তারপর আমি নিজে একটু পরিষ্কার করে নেব। দেখো চোখটা জ্বালা করছে, তার জন্য আমি নিজেই একটু টিস্যুটা ভিজিয়ে একটু চোখের মধ্যে একটু রাখলাম। এই যে তুমি অ্যান্টিক্লোভাইজ তারপরে এই যে মুখে ক্রিম লাগানো হয়ে গেছে, হালকা হাতে। তারপর ওই ক্রিমটা তোমার হাতগুলো কিন্তু যে দেখো কিভাবে মাসাজটা হচ্ছে। সেলের সময় এতই হবে না, হালকা করতে হবে, বেশি স্পিডি হয়ে যাচ্ছে। হ্যাঁ হালকা হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ মাসাজটা কেমন আস্তে আস্তে করছে। তারপর মাসাজটা হয়ে গেলে আবারও টিস্যু দিয়ে একইভাবে মুছে নেব পরিষ্কার করে। কেমন দেখো মুছে দিচ্ছে। টিস্যুটা কিন্তু হালকা জলে ভিজিয়ে মুছতে হবে। মুখের উপর যত ক্রিম থাকবে একটুকু যাতে না লেগে থাকে সেভাবেই আমাদেরকে পরিষ্কারটা করে নিতে হবে। দেখো কিভাবে পরিষ্কার করছে, একটুকু ক্রিম থাকবে না মুখে, চোখে কোথাও যাতে একটুকু ক্রিম না থাকে সেভাবেই কিন্তু আমাদের পরিষ্কারটা করতে হবে। দেখো মুখটা কীভাবে পরিষ্কার হয়ে গেল। তারপরে এই যে আবার একটা লাগে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেন খুবই লং ভিডিও হয়ে যাচ্ছে। তারপর আবারও টিস্যু দিয়ে মুছে নেওয়া হলো। দেখতে পাচ্ছ কীভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছে, একটুকু লেগে নেই। তারপরে এই যে জেল দেওয়া হলো, জেলের মাসাজটা দেখো স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে এরকম লাগছে, কিন্তু খুবই স্লোভাবে করছে এবং মাসাজ করছে, কীভাবে টেনে টেনে করছে। দেখো যে কপাল, নাক, আইব্রো দুদিকে দেখতে পাচ্ছ কীভাবে মাসাজটা হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখো মাসাজটা আবারও করছি কীভাবে দেখতেই পাচ্ছ। তারপর আবার টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবে, কারণ জেলটা ক্রিমের মতো লাগে না, তো মুখের মধ্যেই সেট হয়ে যায়, বোঝা যায় না। তো তার জন্য কোনো সাদা প্রলেপ নেই। আবার ওই ক্রিমটা লাগিয়ে একটু মাসাজ করছে। দেখো মাসাজ করে পয়েন্টে সব জায়গায় পয়েন্ট করছে, দেখতে পাচ্ছ টেনে টেনে কিন্তু কীভাবে মাসাজটা হচ্ছে। দেখো এটা
যে দেখো ম্যাসেজটা কীরকম করছে, হেড ম্যাসাজ, আই ম্যাসাজ, আইব্রো ম্যাসেজ কীভাবে করছে। তো কিছুক্ষণ এরকম চোখে এইরকম করতে হবে, তারপর নাকের মধ্যে, নাকের উপরে এরকম ম্যাসেজটা দিতে হবে, এরকম টেনে টেনে একটু ম্যাসাজ করতে হবে, কপালে করতে হবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। লাগিয়ে দেবে এরকম করে, যেরকম গিয়ে প্যাক লাগানো সেরকম লাগবে, এবার মেশিনটা ইয়ে হয়ে যাবে। এটা কি মানে এমনি লাগিয়ে করতে হবে, কোনো সুইচ বাড়া কমা নেই? হ্যাঁ, অসুবিধা নেই, এখানে সুইচ বাড়ানো আছে কমানো আছে, যেটা তুমি দিতে পারো। বেশি বেশি বাড়ালে তো আর না, এখন বেশি দেওয়া যাবে না, এখন কমটাই দিয়ে করতে হবে তোমার। বেশি দিলে তোমার কোথায় কী হয়ে যাবে, এই যে বেশি হচ্ছে, আওয়াজ হচ্ছে, বেশি হচ্ছে, কমানো হচ্ছে, তাই একদম কম নিয়ে দিলাম। এবার গরম ভাব দিতে হবে না? গরম নাই তো। আওয়াজ হচ্ছে তো। প্রেসার দেওয়া যাবে না, এটা ফাঁসটা না, এইখানে দিয়ে তোমার হাতের হালকা হাতে এগুলো ঘোরাতে হবে, প্রেসার দিলে সেখান থেকে দিবে কিন্তু। এটা এত লুজ হয় না এখানে, একটু করে একটু খালি ইয়ে করাতে, এদিকে আর দিলাম। এদিকের পিনটা এটা তো। গরম লাগছে? হ্যাঁ, না, লাগছে না। লাগছে না। বহুত রেগে গেল। হাতে দেখে দিতে হবে বলো। কতটা বেড়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছো না, আওয়াজটা যাবে হাতে। তোমার সহ্য মাখি হলে তোমার স্কিনে কম দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি গরম দিলে- নাই কিন্তু মানে না, কিরকম এই জানো, এটাই যাবে এই শুধু। এটা হ্যাঁ মানে ঝটকার মতো। ঝটকার মতো।
করার সময় নখ কাটে দিই, নখ থেকে যে এখানে খুঁচে দিতে হবে। নখকে রাখা যাবে না। নখ কোথাও খুঁচে দিলে লোক আর দ্বিতীয়বার আর আসবে না। করা জানাচ্ছে না মেবি, ঘোরাও মেশিনটা। এমনি আছে। দাও, ইয়েতে বেরাচ্ছে, আর রশ্মি এই তো রেটা বেরিয়েছে। হালকা, একদম হালকা প্রেশার মেশিন, যেমন এটার উপর যেরকম প্রেশার না পড়ে, তো এইটাই তোমার প্রেশার। যখন যা কিছু করবে, হ্যাঁ, তোমার ইয়েতে তোমার সেই যে ব্রণ ট্রিটমেন্টে যখন রেটা দিবে, তখন কি কি ক্রিম লাগাবে? এটা আমি ম্যাসেজ ক্রিমে দিয়ে দিলাম, কি লাগাবে তখন? কি লাগাবে? জেল, জেলে করতে হবে, মানে সব এটাও তো জেলে করা উচিত, কিন্তু ম্যাসেজ শেষ ইয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা দেখানোর জন্য মেশিনটা একবার করে দিলাম। আর সে ইয়ে মানে ব্রণবি আর না সে যে ইয়েটা র্যাশগুলো আছে, কালো র্যাশ, সাদা র্যাশ, এগুলো তোলার জন্য কি সেই জেলে না না না, আগে জেল র্যাশ, আরে তোমার র্যাশ কই, সেটা র্যাশ নাকি, সেগুলো হচ্ছে কালো স্পট। ব্ল্যাক স্পট। হ্যাঁ। কালো স্পট বললে তুমি বলবে ব্ল্যাক black spot। ব্ল্যাক স্পট যখন তুলবে, ব্ল্যাক স্পট হোয়াইট স্পট যখন হ্যাঁ, তুলবে, তখন স্কাবারের পরে তুলবে। কি করবে তখন? স্কাবার আগে কি দিবে? ইয়ে ক্লিনজার, ক্লিনজার দেওয়ার পরে তারপর স্কাবার, স্কাবারটা দেওয়া শেষ হয়ে গেল, তারপরে কি করবে? তারপরে সেই ব্ল্যাক স্পট। ব্ল্যাক স্পট তুলবে, তার আগে কিছু দিবে না? মেশিনটা ঘুরো, তার আগে তুমি কি স্টিম দিবে না? সেটা তুলতে হলে তো তোমাকে স্টিম দিতে হবে, স্টিম না দিলে সেটা নরম না হলে তুলবে কি করে সেটাকে? সেটা দিতে হবে, দেওয়ার পরে তুলবে। হ্যাঁ, মনে রাখবে। না হলে লুজ হবে না। না, সেগুলো বেরাবে কি করে? সেটা যদি স্টিমটা না লাগায়, মুখের ভিতর না যায়, তাহলে সে বেরাবে কি করে? সেটাকে মানে নরম করবে, নরম করার পর তো তুমি তুলতে পারবে। কপালে একটু দাও। আরেকবার দেখে নিবে, এই যে ইয়েটা লাগাবো আমি, ব্রণর ইয়েটা লাগাবো, যেগুলো যেগুলো একটু একটু মনে হচ্ছে, এই যে হ্যাঁ এখানে কপালে একটু, হ্যাঁ সেগুলো মনে হচ্ছে, এটা খুলে দিব, দিয়ে সেটা লাগাবো। একবার দেখে নাও মেশিনটা হচ্ছে যখন, একবার দেখে নিবে, ব্যাস সব রকমের সব দেখে নিবে, শেষ হবে। এইখানে সামনে ব্রণ হবে, সেইগুলো। তো তারপর দেখো সর্বশেষে এই যে মেশিনটা দিয়ে কীভাবে ম্যাসাজ করছে গোটা মুখের উপর, গালে, নাকে, কপালে, গোটাটাই এই মেশিনটা দিয়ে ম্যাসাজ কিন্তু হয়েছে। আগে তো আমি ভিডিওটা আছে, ভয়েসটা দিইনি। তো দেখো কীভাবে আস্তে আস্তে করে খুবই করতে হবে। এটা কাঁচের, কারেন্টেই চলে, তো কারেন্টের সুইচ দিলেই এটা চলে। তো কেমনভাবে করছে দেখো ম্যাসাজটা। দেখো গোটাটা কীভাবে, যেখানে ব্রণ আছে বিশেষ করে সেইখানে করছে। ব্রণ কি কমে যাবে নাকি এটা? মানে
ব্রণ বা কিছু যদি বেরিয়ে থাকে তো এটা রিমুভ আমার করে হয়েছিল, দেয়। আমি দেখতে তো তার জন্য ইয়ে এটা করে দেখলাম, আমার করা। সত্যি করে কমেনি দেখে কিছু লাগাইনি, খালি কেমন খালি লাগছে মেশিনটা খালি বলো ঘুরিয়েছি। মাসাজটা তোমাদের, এবং ফেসিয়াল তারপরে করার ঘুরিয়ে পর গ্লোটা ঘুরিয়ে গেছিল কেমন একটা এলো একটা একটু কপালে, আর জানিও কমেন্টে। না 3 জায়গা হয়েছিল। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, এবং আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা দাও, তোমার বর ফোন করলো নি, ফোন আওয়াজ এলো। আশা করি তোমরা শিখতে পারলে ফেসিয়ালটা কেমন করা হয়, নিজেরা বাড়িতে বসেও করতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চোখের নিচে যখন ভাঁজটা পড়বে তখন তুমি কেমন করবে? সেখানে জ্বরটা চলে হুম, তারপর উপরের দিকে তাকিয়ে থাকো, উপরের দিকে তাকিয়ে থাকবে। উপরের দিকে, একদম উপরের দিকে। এই দেখো চোখের নিচে এবার কেমন করা হচ্ছে, আস্তে আস্তে করে খুব। ফেসিয়ালটা করলে মুখের শিরাগুলো খুবই ভালো থাকে, রক্ত চলাচলটা ভালো থাকে, এবং মুখের একটা আলাদা গ্লো আসে। দেখেছো? তো সবার উচিত মাসে একবার করে ফেসিয়াল করা। এই দেখো চোখের নিচে কীভাবে করছে, যেগুলো ভাঁজ থেকে যায়।